আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি করোনাকালীন সংকটে দেশের বিশ্বে এই বৈশ্বিক পরিস্থিতিতে তোমরা বাসায় নিরাপদে আছো, সুস্থ আছো। দোয়া করি তোমরা যেন সবসময় সুস্থ থাকো। তোমাদের সামনে আর বরাবরের মতো আজকে আমি আবারও চলে আসছি। আমি মোহাম্মদ নুরজামান, প্রভাষক আইসিটি, গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়, রুইয়া সদর ঠাকুরগাঁও। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। এই মুহূর্তে যারা এই ক্লাসে সংযুক্ত হয়েছ এবং যারা পরবর্তীতেও সংযুক্ত হবা, তাদের সবাইকে রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথেই কে কোথা থেকে যুক্ত হয়েছ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আর তোমার বন্ধুদের জানিয়ে দাও, ক্লাসটি শেয়ার করে দাও, যেন তারাও এই ক্লাসটি একসাথে যুক্ত হতে পারে। আমরা একসাথে সবাই মিলে এই ক্লাসটি উপভোগ করব। কে কতদূর, কোন এলাকা, কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছে সবগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আর ক্লাসটি শেয়ার করতে কিন্তু ভুলবে না, শেয়ার করে দাও এই মুহূর্তে। আর আমরা চলে যাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। তা আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব, আইসিটি বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর। আমরা তৃতীয় অধ্যায় পড়তেছিলাম, আমরা তৃতীয় অধ্যায় আজকেও পড়ব। আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে লজিক গেট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লজিক গেট আজকে আমরা পড়ব। লজিক গেট। লজিক একটি ইংরেজি শব্দ যার অর্থ যুক্তি। লজিক একটি ইংরেজি শব্দ যার অর্থ যুক্তি। তো কাকে বলে? যুক্তি নির্ভর যে গেট তাকে কিন্তু লজিক গেট বলা হয়। অর্থাৎ আমরা আরো বলতে পারি, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয়, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে আমরা বলবো লজিক গেট। তাহলে আমরা বলছি লজিক একটি ইংরেজি শব্দ যার অর্থ যুক্তি। এক কথায় বলতে পারি যে যুক্তি নির্ভর যে গেট তাকেই লজিক গেট বলা হয়। এই লজিক গেটে এক বা একাধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। তো লজিক গেটকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি, মৌলিক এবং যৌগিক। তাহলে আমরা ধারণা পেয়ে গেলাম লজিক গেট দুই প্রকার, মৌলিক এবং যৌগিক। এই মৌলিক গেটগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু যৌগিক গেটগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারবো। যৌগিক গেটগুলোতে একাধিক মৌলিক গেট থাকবে, একাধিক মৌলিক গেট বিদ্যমান, কিন্তু মৌলিক গেটে কোনো গেট থাকবে না, তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, তাদেরকে আর কোনোভাবে আলাদা করা যাবে না। আমরা মৌলিক গেট কি কি দেখবো? আমরা মৌলিক গেট দেখবো আমরা অর গেট, দেখবো এন্ড গেট, দেখবো নট গেট। তাহলে মৌলিক গেট কয়টি? তিনটি। একটা হচ্ছে অর গেট, দুই নাম্বার হচ্ছে এন্ড গেট, তিন নাম্বার হচ্ছে নট গেট। এই হচ্ছে মৌলিক গেট তিনটা। যৌগিক গেট কয়টা? আমরা যদি যৌগিক গেটের কথা বলতে যাই, যৌগিক গেট কয়টা? তাহলে যৌগিক গেট চারটা। কি কি? আমরা নর গেট পাবো এখানে, ন্যান্ড গেট পাবো এখানে, পাবো এক্স অর, পাবো এক্স নর। তাহলে
যৌগিক গেট কয়টি? 4টি। এই যৌগিক গেটগুলোর মধ্যে রয়েছে আমাদের নর গেট 1 নম্বরে, 2 নম্বরে ন্যান্ড গেট। তাহলে নর গেট, ন্যান্ড গেট, XOR, XNOR। তাহলে এই দুইটি গেটকে কিন্তু সার্বজনীন গেট বলা হয়। নর গেট এবং ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়। আর এই দুইটি গেটকে বলা হয় সমন্বিত বা বিশেষ গেট। সমন্বিত বলতে পারি, বিশেষ গেটও বলতে পারি আমরা। তাহলে আমরা কিন্তু একরকম ক্লাসিফিকেশন পেয়ে গেলাম এখানে, যে কিভাবে লজিক গেটকে ক্লাসিফিকেশন করা যায়, ভাগ করা যায়। তাহলে আমরা লজিক গেট কাকে বলে সেটা আমরা দেখলাম। লজিক গেট প্রধানত দুইটি, মৌলিক এবং যৌগিক। মৌলিক গেটটাকে আমরা আবার 3টি ভাগে দেখেছি, একটা অর, একটা অ্যান্ড, একটা নট। অনুরূপভাবে আমরা যৌগিক গেটকে 4টি ভাগে দেখলাম, নর গেট, ন্যান্ড গেট, XOR, XNOR। আমরা নর গেট এবং ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলছি, আর XOR ও XNOR গেটকে আমরা সমন্বিত গেট বা বিশেষ গেট বলছি। তো বন্ধুরা, যে কথাটি বলছি তোমরা এই ক্লাসটি শেয়ার করে দাও, আর ঝটপট বই খাতা কলম নিয়ে সবাই বসে পড়ো। আর যারা এখনো যুক্ত হয়নি তাদেরকে একটু শেয়ার করার মাধ্যমে তাদের সাথে আমরা কিভাবে এই ক্লাসটি একসাথে উপভোগ করতে পারবো, সেজন্য এই ক্লাসটি তোমরা এখনই শেয়ার করে দাও, যেন সবাই একসাথে সব দেশের সব প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী যত মানুষ রয়েছে দেশে, দেশের বাইরে, সবাই যেন এই ক্লাসটিতে একসাথে আমরা যুক্ত হতে পারি। বন্ধুরা, কোনো দেরি না, ঝটপট তোমরা এই ক্লাসটি শেয়ার করে দাও। আমরা চলে যাচ্ছি লজিক গেট সম্পর্কে পড়াশোনায়। তো আমরা লজিক গেটের প্রকারভেদ পেয়ে গেলাম, এখন আমরা চলে যাচ্ছি লজিক গেটের ক্লাসিফিকেশনগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করব, কিভাবে আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি অর গেট। অর বলতে যৌক্তিক যোগের গেট, অর্থাৎ যোগ। বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয়, বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে আমরা বলবো কি? অর গেট। অর গেট মানে যোগের কাজ। এই অর গেটে ইনপুট থাকবে 2 বা তার অধিক, সর্বনিম্ন 2টি, আর আউটপুট থাকবে 1টি। তাহলে আমরা যদি কখনো প্রশ্ন হয় যৌক্তিক যোগের গেট কোনটি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো অর গেট। এই অর গেটে সর্বনিম্ন ইনপুট কয়টি থাকে? 2টি, তারও অধিক থাকতে পারে, 2 বা 3, 4, 5 এরকম থাকতে পারে, 2 বা ততোধিক ইনপুট। আউটপুট কয়টি? মাত্র 1টি। তাহলে আমরা চলে যাচ্ছি অর গেট কাকে বলে, সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, যে বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় সেটিকে অর গেট বলা হয় বা যৌক্তিক যোগের গেট বলা হয়। এই যৌক্তিক যোগের গেটের আমরা সার্কিটটা একটু দেখে নিই, যে অর গেটের সার্কিটটা কিরকম। এটাকে আমরা বলবো অর গেট। এটাই হচ্ছে অর গেট। এখানে ইনপুট কয়টি দিয়েছি? 2টি, এ একটা, বি একটা, 2টা। তাহলে আউটপুট কয়টি পাবো? 1টা। এখন আউটপুটটা আমরা কিসের আলোকে পাবো? ইনপুটগুলোর আলোকে আউটপুটটা যোগ আকারে পাবো। তাহলে যদি আমাদের ইনপুট 2টি হয়, তাহলে সেই ইনপুট দুটো আমরা আউটপুটে যোগ আকারে পাবো। তাহলে এটা হচ্ছে অর গেট। যদি এখানে 3টি দেওয়া হয়, দেখো আরেকটি দিলাম, তাহলে আমরা কি পাবো? এ বি সি। তাহলে এদিকে আমরা হয়তো a + b + c এরকম আমরা অর গেট লিখতে পারি। এখন বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এটা সত্যক সারণী সম্পর্কে।
কার সত্যক সারণী? অর গেটের সত্যক সারণী। তা অর গেটের সত্যক সারণী একটা আমরা ছক করে নেব। তা আমরা এই কাজটি করছি, সেটা এটা আউটপুট, এটা ইনপুট, তো আমরা এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে এ প্লাস বি দিলাম, অর্থাৎ দুইটি চলকের ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতেছি। যদি দুইটি চলকের ক্ষেত্রেই করি তাহলে এখানে এটা মুছে দেই, তাহলে হয়তো আমরা এটা আলোকেই করে দেখাবো। তাহলে আমরা ইনপুট বলছি 2 বা ততোধিক, আর আউটপুট কয়টি? তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা গত দিনেও আমরা ডি মর্গানের একটা উপপাদ্য করেছিলাম দুই চলকের ক্ষেত্রে প্রমাণ কিভাবে করা যায় সত্যক সারণীর আলোকে, সেটি আমরা কিন্তু করে দেখিয়েছিলাম গত ক্লাসে। আজকেও কিন্তু আমরা ইনপুট এখানে তাহলে কিভাবে বসাবো, ইনপুটগুলো হয়তো আমরা এখানে 0 0 দেব, 0 1 1 0 1 1, তাহলে কিন্তু আমরা ইনপুটগুলো দিয়ে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি আউটপুটটা কিভাবে আমরা বের করব। তা বন্ধুরা, আমরা কিন্তু একটি বিষয় কিন্তু আমরা জানি যে আমরা যোগ কিভাবে করব, যৌক্তিক যোগের কাজ আমরা এখানে করব। তা যোগের কাজ আমরা কিভাবে করব, ইনপুটগুলো যোগ করব, আউটপুট পেয়ে যাব। তাহলে আমরা x এর মান কিভাবে বের করব, বাইনারি আলোকে নাকি বুলিয়ান অ্যালজেব্রার যে যৌক্তিক বুলিয়ান অ্যালজেব্রার যে যোগ স্বতঃসিদ্ধগুলো ছিল, যোগের নিয়মগুলো, সেগুলোর আলোকে আমরা কিন্তু এই শতক সারণীটার আউটপুটটা আমরা পূরণ করব। তাহলে আমরা দেখি এখানে আমরা কি পাবো। তা বন্ধুরা, আমরা 0 আর 0 যোগ করলে 0 পাবো, 0 1 এ যোগ করলে 1 পাবো, 1 0 যোগ করলে 1 পাবো, 1 1 এ যোগ করলে 1 পাবো। এই কিন্তু আমাদের শতক সারণী দুই চলকের ক্ষেত্রে। আমরা কিন্তু দেখতে দেখতে এখানে একটা শতক সারণী করে ফেললাম। অনুরূপভাবে কিন্তু এটাকে আমরা তিন চলকের ক্ষেত্রেও করতে পারবো। যদি তিন চলকের ক্ষেত্রে করতে যাই, তাহলে হয়তো আমাদের এখানে ইনপুটগুলো তিনটা দিতে হবে, 0 0 0, তারপর 0 0 1, এরকম এ বি সি ধরে। তাহলে আমরাও কিন্তু সেই ইনপুটগুলো কিন্তু যোগ করব। তার কথা হচ্ছে যে আমরা কিন্তু পেয়ে গেলাম কার, যে অর গেটের শতক সারণী। এখন একটা বিষয় এখানে আমরা একটু দেখে নেই। আমরা জানি কম্পিউটারের যাবতীয় কাজকর্ম 0 1 দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি, অন অফ, ইয়েস নো, হাই ভোল্টেজ লো ভোল্টেজ, এগুলো কিন্তু বাইনারি যে দুটা বিট 0 এবং 1, এগুলো দিয়েই কিন্তু নিয়ন্ত্রণ করা হয়, এগুলো দিয়ে কিন্তু চালনা করা হয়। তাহলে কম্পিউটারে যাবতীয় কাজকর্ম, গাণিতিক হিসাব নিকাশ সবগুলোই বাইনারিতে করা হয়। তা আমরা বাইনারিতে যে 0 এবং 1 এই দুটা বিট পেয়েছি, এই 0 বলতে কিন্তু অফ, আর যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে অন, অর্থাৎ ইয়েস নো, হাই ভোল্টেজ লো ভোল্টেজ ইত্যাদি। তাহলে এটাকে যদি আমরা সুইচিং বর্তনীর আলোকে দেখি, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখবা যে তোমাদের বইয়ে একটা সুইচিং বর্তনী আছে। তাহলে আমরা যদি এ একটা সুইচ হয়, বি একটা সুইচ যদি ধরি, তাহলে 0 0 বলতে, যদি 0 বলতে আমরা অফ ধরছি, যদি এ সুইচটা অফ থাকে, বি সুইচটা অফ থাকে, তাহলে এক্স বলতে এখানে কিন্তু লাইট বা বাল্ব, তাহলে কিন্তু এই বাল্বটা 0 থাকলে যেহেতু অফ, তাহলে এটা জ্বলবে না। তাহলে দুটা ইনপুটের মান যেহেতু 0, অর্থাৎ দুটা সুইচই যেহেতু অফ, তাহলে তার আউটপুটটাও আমরা 0 পেয়েছি, তাহলে তার লাইটটাও জ্বলবে না বা আলো জ্বলবে না। অনুরূপভাবে একটা যদি অফ থাকে আর আরেকটা যদি অন থাকে, তাহলে তার অর গেটের বেলায় বিদ্যুতের যে বাল্ব লাইট সেটি কিন্তু জ্বলবে। অনুরূপভাবে এখানেও একটা অফ একটা অন, নিচের দিকে আমরা দুটাকেই অন দেখতে পাচ্ছি, অর্থাৎ এ এর মানও 1 রয়েছে, বি এর মানও 1 রয়েছে, আউটপুটও 1 দেখতে পাচ্ছি।
তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বিষয়টা সুইচিং বর্তনীটা যদি একটু আমরা খেয়াল করি তাহলে কিন্তু বলতে পারবো যে যদি দুটা সুইচই অফ থাকে তাহলে অর গেটের বেলায় বাল্ব জ্বলবে না, কিন্তু দুটা সুইচ যদি অন থাকে তাহলে তো জ্বলবেই, কিন্তু যে কোনো একটি যদি অফ থাকে আর অন্যটি যদি অন থাকে, অর্থাৎ একটি অন আর একটি অফ, তাহলে অর গেটের বেলায় লাইট বা বাল্ব জ্বলবে। তা আমরা এই যৌক্তিক যোগের গেট অর্থাৎ অর গেট সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। দু চলকের ক্ষেত্রে অনুরূপভাবে কিন্তু আমরা তিন চলকের ক্ষেত্রেও করতে পারবো। তা তোমরা আশা করি সেটা একটু ট্রাই করে নিবা। তা আমরা চলে যাচ্ছি এবার অ্যান্ড গেট। আমরা চলে যাচ্ছি এবার অ্যান্ড গেটে। আমরা চলে যাচ্ছি অ্যান্ড গেটে। তাহলে অ্যান্ড গেট বলতে যৌক্তিক গুণের গেট, যে লজিক সার্কিটের মাধ্যমে যৌক্তিক গুণের কাজ করা হয়। সরি যেটা বললাম তার জন্য আমি সরি, যে লজিক সার্কিটের মাধ্যমে যৌক্তিক গুণের কাজ করা হয় এবং যেখানে দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে, অর্থাৎ দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে, সেটিকেই বলবো আমরা অ্যান্ড গেট। আর এই অ্যান্ড গেটকে আমরা বলছি যৌক্তিক গুণের সার্কিট বা বর্তনী বা গেট। আর আমরা তাহলে অ্যান্ড গেট কিসের কাজ করবে? গুণের কাজ। এখানে ইনপুট থাকবে সর্বনিম্ন দুইটি, তারও বেশি হতে পারে, আউটপুট কিন্তু একটি। তাহলে আমরা এটার যে সার্কিট দু চলকের ক্ষেত্রে সেটা আমরা একটু দেখে নিই। এরকম আমরা যদি এখানে এ দেই এখানে বি দেই তাহলে এক সমান সমান এ আর বি গুণ আকারে আমরা লিখতে পারবো। যদি তিন চলকের ক্ষেত্রে করতে যাই তাহলে কিন্তু আমরা এরকম করে এ বি সি, তাহলে কিন্তু এখানে এক সমান সমান এ বি সি, এটা আমরা লিখতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেটে আমরা ইনপুট দুইটা দিয়ে একটা সত্য সারণী তৈরি করব। তো আমরা চলে যাচ্ছি সেই সত্য সারণীতে। যদি আমরা অ্যান্ড গেটের বেলায় সত্য সারণী করি তাহলে আমাদের এখানে কি করতে হবে? গুণ করতে হবে। আমরা দুইটা চলক দিয়েই করব, এটা দিয়ে আমরা দেখাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। তো আমরা এটাকে বলছি আউটপুট, এ আর বি দুটো ইনপুট, এটা আলোকে সত্য সারণী কিসের? অ্যান্ড গেটের ক্ষেত্রে। এখানেও আমরা দুটো ইনপুট দেখতে পাচ্ছি এ বি, তাহলে আমরা এদিককারগুলো একটু মুছে দেই, তারপরে আমরা বসাবো আবার। তাহলে আমরা আবারও যে বুলিয়ান অ্যালজেব্রার স্বতঃসিদ্ধের গুণের নিয়মগুলোর আলোকে এই সত্য সারণের আউটপুটটা পূরণ করব। তাহলে 0 0 যদি গুণ করি তাহলে শূন্যই হবে, যদি 0 1 এ গুণ করি সেক্ষেত্রেও 0 হবে, 1 আর 0 যদি গুণ করি সেক্ষেত্রেও 0 হবে, 1 1 এ গুণ করলে সেক্ষেত্রে আমাদের 1 হবে, অর্থাৎ 1 1 এ গুণ করলে আমাদের 1 হবে। তাহলে কিন্তু আমরা তিন চলক দিয়েও কিন্তু সেই কাজটি করতে পারবো। তো যাই হোক, আমরা এখানে অ্যান্ড গেটের সত্য সারণী দু চলকের ক্ষেত্রে যদি করতে পারি তাহলে আমরা তিন চলকের ক্ষেত্রেও করতে পারবো। আবার আমরা যদি সুইচিং বর্তনীটা লক্ষ্য করি তাহলে সেখানে আমরা যদি বলি বা আমরা যেহেতু জানি 0 থাকলে অফ আর 1 থাকলে যদি অন হয় তাহলে এ একটা সুইচ বি একটা সুইচ, এখানে তাহলে আমাদের দুইটা সুইচই অফ আছে, তাহলে তার বাল্ব জ্বলবে না, অর্থাৎ 0 যেহেতু রয়েছে এখানে যে কোনো একটা অফ একটা অন, তাহলেও কিন্তু অ্যান্ড গেটের বেলায় জ্বলবে না। একটা অন আর একটা অফ, অ্যান্ড গেটের বেলায় জ্বলবে না। দুটো সুইচই যদি অন থাকে সেক্ষেত্রে শুধুমাত্র অ্যান্ড গেটের বেলায় বাল্ব বা লাইট জ্বলবে। তোমরা সুইচিং বর্তনীটা একটু লক্ষ্য করো, তাহলে কিন্তু এটা একবারে ক্লিয়ার, খুব সহজেই বুঝতে পারবা। আমরা কিন্তু এখানেও বললাম, কিন্তু অর গেটের বেলায় কি ছিল? একটু ভিন্ন ছিল, অর্থাৎ
2 নাম্বার রো আর 3 নাম্বার রোতে ছিল যে কোনো একটি ইনপুট বা একটি সুইচ যদি অন থাকে আর একটি যদি অফ থাকে তাহলে অর গেটের বেলায় লাইট বা বাল্ব জ্বলবে, কিন্তু এন্ড গেটের বেলায় না। যদি জ্বলতে হয় বাল্বকে বা লাইটকে তাহলে সবগুলোই অন থাকতে হবে। যে কোনো একটা সুইচ অন আর একটা যদি অফ থাকে সেক্ষেত্রে কিন্তু জ্বলবে না, সবগুলোই অন রাখতে হবে। তাহলে তোমরা বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই বিষয়টা একটু প্র্যাকটিস করবা। কেমন? আমরা কিন্তু দুটো বিষয় অলরেডি দেখে ফেললাম, একটা হচ্ছে অর গেট যৌক্তিক যোগের গেট আর একটা যৌক্তিক গুণের গেট এন্ড গেট। এবারে আমরা চলে যাচ্ছি নট গেট অর্থাৎ যৌক্তিক পূরকের। তো নট গেট আমরা কিভাবে করব? নট গেট বলতে পূরক, আমরা বুলিয়ান পূরক একটা বিষয় পড়ে আসছিলাম, সেই বুলিয়ান পূরকের ক্ষেত্রে আমরা দেখব যে নট গেট। তো আমরা নট গেট দেখতে দেখতে আমরা নট গেটে চলে যাচ্ছি যৌক্তিক পূরকের গেট। যে লজিক সার্কিটের মাধ্যমে শুধুমাত্র পূরকের কাজ করা হয় এবং যেখানে একটি ইনপুট এবং একটি ইনপুট ও একটি আউটপুট, একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে, সেটাকে আমরা কিন্তু বলবো নট গেট। তাহলে যে লজিক সার্কিটের মাধ্যমে যৌক্তিক পূরকের কাজ করা হয় এবং যেখানে ইনপুট একটি ও আউটপুট একটি, তাকেই আমরা বলবো নট গেট। নট গেটের ইনপুট এর বিপরীত আউটপুট বা আউটপুটের বিপরীত ইনপুট। তাহলে আমরা নট গেটে যদি এখানে যদি আমরা এ ইনপুট দেই তাহলে আউটপুটটা হবে এ নট বা এ পূরক। যদি এখানে আমরা বি দেই তাহলে এখানে হবে বি নট, অর্থাৎ একটাই এখানে বি তার বিপরীত বি নট, এ বা তার বিপরীত এ নট। এটাই কিন্তু নট গেটের একটা আমাদের কি যে একটা লজিক সার্কিট, একটা সার্কিট। এটা যদি আমরা শত সারণী করতে যাই তাহলে এভাবে করব। ইনপুট কয়টা? আমরা তো ইনপুটে একটাই বললাম, তাহলে যদি এটা এই দিয়ে ধরে করি সেই ক্ষেত্রে হয়তো আমরা শূন্য এখানে এক, তাহলে এটা ইনপুট এটা আউটপুট। তাহলে এখানে শূন্য থাকলে এখানে এক হবে, এক থাকলে শূন্য হবে। আমরা কিন্তু এটা কিন্তু নট গেটের শতক সারণী পেয়ে গেলাম। এখানেও তোমরা যদি সুইচিং বর্তনীটা লক্ষ্য করো তাহলে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু বলতে পারবো। তাহলে আমরা কিন্তু দেখতে দেখতেই তিনটা মৌলিক গেট সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। একটা হচ্ছে অর গেট যৌক্তিক যোগের গেট, 2 নাম্বার এন্ড গেট যৌক্তিক গুণের গেট, 3 নাম্বার নট গেট যৌক্তিক পূরকের। সুপ্রিয় বন্ধুরা, আমরা এবারে চলে যাচ্ছি নর গেটে। তো আমরা এবারে যাচ্ছি নর গেট। তো নর গেট আমরা কিভাবে পাবো? বন্ধুরা, আমরা পড়লাম মৌলিক গেট অর গেট। এই অর গেটের বিপরীত গেট হচ্ছে নর গেট, অর গেটের বিপরীত গেট হচ্ছে নর গেট। অর্থাৎ নর গেটকে যদি আমরা বিশ্লেষণ করি বা অর গেটের সাথে যদি আমরা নট গেট যুক্ত করি তাহলে কিন্তু নর গেট পাবো। অর্থাৎ অর গেটের বিপরীত গেটকে নর গেট বলা হয়। নর গেটে দুটি মৌলিক গেট রয়েছে, একটা হচ্ছে অর গেট আর একটি হচ্ছে নট গেট। আমরা সার্কিটটা যদি দেখি, এই হচ্ছে অর গেট। যদি এখানে এ আর বি দিই তাহলে এখানে এ প্লাস বি আমরা লিখতে পারবো। অর গেট এর ইনপুট, তারপরে আমরা আউটপুট পেয়ে গেলাম। তাহলে অর গেট হতে নির্গত আউটপুট সংকেতকে এই কার মধ্যে দিয়ে দিলাম? অর গেট হতে নির্গত
আউটপুট সংকেতকে নট গেটের মধ্যে প্রবাহিত করলে কোন গেট পাবো আমরা? কোন গেটের কাজ হবে? নর গেটের কাজ হবে। কারণ এখানে আমরা জানি নট গেটের ইনপুট একটি এবং ইনপুট আউটপুট সমান। ইনপুটে যা থাকবে তার বিপরীতে আউটপুট আমরা পাবো। তাহলে এখানে ছিল a প্লাস b অর্থাৎ a অর b, এখানে কিন্তু তার বিপরীত পূরক চিহ্ন চলে আসছে। তাহলে এখানে একটা প্রশ্ন আমাদের হয়ে থাকে যে অর গেট হতে নির্গত আউটপুট সংকেতকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেটের কাজ হয়। অর্থাৎ নর গেট কোনটা? তাহলে নর গেটের সার্কিটটা তাহলে আমরা এরকম করে দেখা দিতে পারি। a b ইনপুট আউটপুট a প্লাস b নট বা b পূরক। তাহলে এই হচ্ছে আমাদের নর গেটের কি, এটা হচ্ছে আমাদের নর গেটের সার্কিট। এবারে যদি আমরা যাই শতক সারণীতে, তাহলে শতক সারণীটাকে আমরা কিভাবে করব? ইনপুট এখানে কয়টা? এখানে ইনপুট দুইটা, একটা a একটা b। তাহলে আউটপুট গুলো আমরা কিভাবে দেব? চারটা। এখানে আমরা ছক করে নিলাম 0 0 0 1 1 0 1 1। তাহলে আমরা প্রথমে কিন্তু 1 সমান সমান a প্লাস b, a প্লাস b কার? অর গেটের। যদি অর গেটের কাজ আমরা করে নেই, তাহলে যদি এখানে 0 হয়, এখানে 1 হয়, এখানে 1 হয়, এখানে 1 হয়, তাহলে আমরা তো জানি যে অর গেটের বিপরীত গেটই নর গেট। তাহলে এখানে এই কলামটার বিপরীত কলাম আমরা যদি করে দিই, তাহলে a প্লাস b, তাহলে কি পাবো? এখানে 0 থাকলে 1 না 1, এখানে 0, এখানে 0, এখানে 0। তাহলে এটাই কিন্তু নর গেটের সত্য সারণী। এটা হচ্ছে আমাদের অর গেট, এখানে এটা হচ্ছে নর গেট। তাহলে অর্থাৎ ইনপুট কিন্তু দুটো, a এবং b, এটা আলোকে আমরা একটা কথা বলেছি যে অর গেটের বিপরীত গেট যেটা, সেটা কি নর গেট বলবো আমরা। তাহলে অর গেটের বিপরীত গেটকে আমরা নর গেট বলেছি, আমরা কিন্তু অলরেডি সেটা পেয়ে গেলাম। তাহলে এখানেও যদি আমরা বলি যে ইনপুটগুলো দুটা এ বি, এ বির মান 0, অর্থাৎ দুটা সুইচ যদি অফ থাকে তাহলে নট গেটের বেলায় বাল্ব জ্বলবে, কিন্তু যে কোনো একটি অন, অপরটি যদি অফ থাকে বা দুটাই যদি অন থাকে, তাহলে আমাদের নট গেটের বেলায় বাল্ব জ্বলবে না। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে দুটা সুইচই যদি অন অফ থাকে তাহলে বাল্ব জ্বলবে, যে কোনো একটি অফ, অন্যটি যদি অন থাকে তাহলে জ্বলবে না। দুটাই যদি অন থাকে তাহলেও নর গেটের বেলায় বাল্ব জ্বলবে না। আমরা সুইচিং বর্তনীটা যদি লক্ষ্য করি তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারব। আমরা তাহলে আশা করছি নর গেট সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এবারে চলে যাচ্ছি আমরা ন্যান্ড গেট সম্পর্কে। তাহলে ন্যান্ড গেট, এন্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট। এন্ড গেটের বিপরীত গেটকে ন্যান্ড গেট বলা হয়। এই ন্যান্ড গেটকে যদি আমরা বিশ্লেষণ করি পাবো কি? এন্ড গেট আর নট গেট, অর্থাৎ মৌলিক এন্ড গেট এবং মৌলিক নট গেটের সমন্বয়ে গঠিত ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটকে কিন্তু আবার সার্বজনীন গেটও বলা হয়। তাহলে এই ন্যান্ড গেট আমরা কিভাবে করব? মনে করো এন্ড গেটের একটা আমরা সার্কিট তৈরি করলাম, এখানে আউটপুটটা, এটা এন্ড গেট। এন্ড গেটের আউটপুটটা যদি আমরা নট গেটের মধ্যে দিয়ে দেই, তাহলে আমরা কি পাবো? তাহলে এখানে আমাদের প্রশ্ন হতে পারে এন্ড গেট হতে নির্গত আউটপুট সংকেতকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে ন্যান্ড গেটের কাজ হয়, অর্থাৎ এটা কিন্তু ন্যান্ড গেট। তাহলে এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। যদি এ এখানে দিই তাহলে এখানে আমরা লিখতে পারবো এ বি নট। তাহলে এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তাহলে এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে নট, আর এটা হচ্ছে ন্যান্ড। তাহলে আমরা কিন্তু বিষয়টা ক্লিয়ার যে
অ্যান্ড গেট হতে নির্গত আউটপুট সংকেতকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে ন্যান্ড গেটের কাজ হয় বা ন্যান্ড গেট পাওয়া যায়। ন্যান্ড গেটকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুটি মৌলিক গেট পাবো, অ্যান্ড গেট, নট গেট। বন্ধুরা ক্লিয়ার? তাহলে আমরা চলে যাচ্ছি এবারও শতক সারণীতে। শতক সারণীতে যদি এ বি ইনপুট ধরা হয়, তাহলে এখানে 0 0 0 এরকম। তাহলে প্রথমে আমরা কি করব, অ্যান্ড গেটের করব, অ্যান্ড গেটের করব। যদি অ্যান্ড গেটের করি তাহলে 0 0 গুণ করলে 0 0 1 গুণ করলে 0, এখানে 0 এখানে 1। তাহলে এরপরে আমরা চলে যাব ন্যান্ড গেটে, অর্থাৎ এটা বিপরীত। তাহলে আমরা কি পাবো, এখানে 0 থাকলে এখানে 1, এখানে 0 থাকলে এখানে 1, এখানে 0 থাকলে এখানে 1, এখানে 1 থাকলে এখানে 0। এটা হলো আমাদের অ্যান্ড গেটের, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তাহলে এই হচ্ছে আমাদের শতক সারণী। যদি আমরা সুইচিং বর্তনীটা লক্ষ্য করি সেক্ষেত্রে হয়তো আমরা বলতে পারবো, যদি দুটা ইনপুট অর্থাৎ দুইটা সুইচ যদি বন্ধ থাকে, অফ থাকে, তাহলে বাল্ব জ্বলবে। দুটার মধ্যে যে কোনো যদি একটা অফ থাকে একটা অন থাকে তাহলে জ্বলবে, দুটাই যদি এখানে অন থাকে তাহলে জ্বলবে না। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তাহলে বন্ধুরা নট গেট সম্পর্কে এবং ন্যান্ড গেট সম্পর্কে তোমরা হয়তো বুঝতে পেরেছো। আর এই ক্লাসগুলো করতেই থাকো ধারাবাহিকভাবে, আমরা পরবর্তী ক্লাসে দেখতে পাবো আসলে এগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় বা কেন এগুলোকে সার্বজনীন গেট বলা হয়। তাহলে বন্ধুরা আমরা চলে যাচ্ছি এরপরে এক্স অর গেট এবং এক্স নর গেট। আমরা চলে যাচ্ছি এবারে এক্স অর এবং এক্স নর গেটে। তো আমরা এক্স অর এবং এক্স নর কে এক্স অর, তাহলে এক্স অর গেটকে আমরা সমানিত গেট বলা হয় বা বিশেষ গেট বলা হয়। এরকম যদি আমাদের অর গেটটা ছিল, এরকম আমাদের অর গেট, এখানে যদি এরকম একটা অতিরিক্ত সংযোগ এখানে যদি দেওয়া হয় তাহলে সেটাকে বলা হবে এক্স অর গেট। যদি ইনপুট এ এবং বি হয় তাহলে আউটপুটটা আমরা এ এক্স অর বি এখানে লিখতে পারবো। এটা সমান সমান আমরা আরেকটা সমীকরণ লিখতে পারবো এ নট বি যোগ এ বি নট। তাহলে এখানে কিন্তু দেখো এই সমীকরণটাতে তিনটি মৌলিক গেট রয়েছে, এ নট আছে নট গেট, তার সাথে বি যুক্ত আছে এন্ড গেট, এখানে যোগ আছে, এখানে অর গেট। তাহলে এখানে তিনটি মৌলিক গেট আছে, তিনটা মৌলিক গেট কি কি আছে, অর আছে, অর আছে, এন্ড আছে এবং নট আছে। এই তিনটা মৌলিক গেট থাকার কারণে এই এক্স অর গেটকে সমন্বিত গেট বলা হয়। তিনটি মৌলিক গেট থাকার কারণে আমরা এটাকে বলবো সমন্বিত গেট। অনুরূপভাবে যদি আমরা করতে যাই এক্স নর গেটকে, সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাবো যে এক্স নর গেটের ক্ষেত্রেও আমরা সেটাকে আমরা সার্বজনীন গেট বলবো, সার্বজনীন না, সেটাকে আমরা সমন্বিত গেট বলবো। এটা যদি আমাদের এক্স অর হয়, এর সাথে যদি আমরা নট যুক্ত করে দিই তাহলে সেটা কিন্তু হয়ে গেল এক্স নর। যদি ইনপুট এ আর বি হয় তাহলে তার আউটপুটটা এ এক্স অর বি, এখানে নট বসাবো দিতে হবে। এটা সমান সমান আমরা লিখতে পারবো এ নট বি যোগ এ বি নট, এরকমটা লিখতে পারবো, তাই না? আবার যদি আমরা এটা আরেকটা সমীকরণ লিখতে পারবো আমরা এ নট বি নট যোগ এ বি। তাহলে এটা আমরা মনে রাখবো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখানে আমরা তিনটা সমীকরণই মনে রাখবো। এই দুটো সমীকরণ লক্ষ্য করো, এখানে তিনটা মৌলিক গেট আছে। বা আমরা যদি উপরেরটা মাঝখানেরটা বাদ দেই, যদি শুধু আমরা এটাকে চিন্তা ভাবনা করি, এখানেও কিন্তু তিনটা মৌলিক গেট আছে, অর আছে, এন্ড আছে, নট আছে। এই তিনটি মৌলিক গেট থাকার কারণে কিন্তু এই এক্স নর গেটকেও সমন্বিত গেট বলা হয়। তা বন্ধুরা আমরা শতক সারণীতে হয়তো যেতে পারবো, তো শতক সারণীতে গেলেও কিন্তু এই বিষয়গুলো খুব সহজেই আমরা তুলে ধরতে পারবো কিভাবে শতক সারণী
করা যাবে। তো আজকে আর সেদিকে যাচ্ছি না, আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে এই প্রত্যাশায়, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি টানছি। আর সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।